শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 আগস্ট, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নিট পরীক্ষা পরিচালন ব্যবস্থা নিশ্চিত। সুপ্রিম কোর্টে দাবি কেন্দ্রের। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার গাড়িতে জিপিএস ট্র্যাকিং। দেশের নিট পরীক্ষা পরিচালনার বর্তমান ব্যবস্থা অত্যন্ত সুরক্ষিত ও নিশ্চিত, যা কোনোভাবেই ভেদ করা সহজ নয়। বুধবার শীর্ষ আদালতে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা একথা জানিয়েছেন। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টে এই দাবি করল কেন্দ্র সরকার। শুধু তাই নয়, প্রশ্নপত্র ফাঁস রোধ করতে গাড়িতে জিপিএস ট্র্যাকিং সহ নানা কঠোর পদক্ষেপ নেওয়ার কথা আদালতকে জানানো হয়েছে। তবে তার উত্তরে পাল্টা কিছু স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কেবল মুখে বা কাগজে কলমে নিরাপত্তা দাবি করাই যথেষ্ট নয়। জাতীয় স্তরের এই প্রবেশিকা পরীক্ষা আয়োজনকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে একটি শক্তপোক্ত ও স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি অলোক আরাদের ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন কেন্দ্র জানায়, প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে একাধিক ধাপে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। বহু সংখ্যক মডারেটর যৌথভাবে কোয়েশ্চন ব্যাংক তৈরি করেন। তবে চূড়ান্ত পরীক্ষায় ঠিক কোন প্রশ্নগুলি থাকবে তা কোনো একক ব্যক্তির পক্ষে জানা সম্ভব নয়। কেন্দ্র আরও জানায়, ছাপাখানা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পরিবহনের সময়ে বিশেষ কন্টেইনার বা গাড়ি ব্যবহার করা হয়, যাতে জিপিএস ট্র্যাকিং ডিভাইস বসানো থাকে। গাড়ির সাময়িক মুভমেন্ট বা সামান্য নড়াচড়াও কেন্দ্রীয়ভাবে রেকর্ড করা হয়। এছাড়া ছাপাখানায় সিসিটিভি এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা থাকে। কেন্দ্রের সওয়াল শুনলেও সুপ্রিম কোর্ট পরীক্ষা ব্যবস্থার স্থায়ী পরিকাঠামোগত সংস্কারের উপর জোর দিয়েছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, একটি পরীক্ষা ঠিকঠাক হলেও পরের পরীক্ষার সময় সম্পূর্ণ অন্য ছবি ফুটে ওঠে। তাই পুরো পরীক্ষা ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি ও সুরক্ষিত পরিকাঠামোর সাহায্যে স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া প্রয়োজন। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে অনলাইন পরীক্ষার প্রতিটি ধাপে সাইবার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। স্থায়ী ও সরকারিভাবে সুরক্ষিত নিজস্ব পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে, যাতে থার্ড পার্টি বা বেসরকারি কেন্দ্রের উপর নির্ভরতা কমে। তাছাড়া প্রশ্নপত্র ছাপানো ও সিল করার পুরো প্রক্রিয়াটি নজরদারির জন্য একটি স্থায়ী বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং পরীক্ষা পরিচালনার সমস্ত খুঁটিনাটি সামলাতে পেশাদার ও বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সমস্ত সংবেদনশীল তথ্য ও পরীক্ষার সুরক্ষায় একটি সম্পূর্ণ সরকারি বা ডেটাবেস তৈরির তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি সমগ্র পরীক্ষা ব্যবস্থা সার্বিক নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকবেন অন্তত একজন ডিরেক্টরের পদমর্যাদার উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, প্রাক্তন ইসরো প্রধান ডক্টর কে রাধাকৃষ্ণন কমিটি এবং নন্দন লীনাকালীন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সের সুপারিশগুলি বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা সচিবকে হলফনামা পেশ করতে হবে। এনটিএর সাইবার নিরাপত্তা, স্থায়ী পরীক্ষা তৈরি এবং সিক্রেসি উইং চালুর বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে আদালত। 3 সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে অনশন ও সংসদ অভিযানের মতো উগ্র প্রতিবাদ কর্মসূচি দেখা যায়। পরবর্তী খবরটি হলো, 6টি স্তবক নয়, বন্দে মাতরমের 2টি স্তবকই গাইবে কংগ্রেস। বন্দে মাতরম নিয়ে সম্প্রতি যে বিতর্ক শুরু হয়েছে তাতে কংগ্রেস নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। কংগ্রেস জানিয়ে দিয়েছে, 6টি স্তবকের পুরো গান নয়, বরং ঐতিহাসিকভাবে গানটির যে 2টি স্তবক কংগ্রেসের অধিবেশনগুলিতে গাওয়া হয় সেটাই আগামী দিনেও গাওয়া হবে। সরকার যে পুরো গান গাওয়ার নির্দেশ দিয়েছে সেটা গাওয়া হবে না। গত কয়েকদিন থেকেই বন্দে মাতরম নিয়ে মোদী সরকারের সঙ্গে সংঘাতের পথে কংগ্রেস। আর এ ব্যাপারে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে কংগ্রেস কার্যত সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কংগ্রেস জানিয়েছে, তাদের নিজস্ব অনুষ্ঠানে বন্দে মাতরমের 2টি স্তবকই গাওয়া হবে। এই অবস্থান স্পষ্ট করে গোয়ায় কংগ্রেসের সম্মেলনে বন্দে মাতরমের 2টি স্তবক গাওয়া হয়েছিল। এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, গত 90 বছর ধরে বন্দে মাতরম একভাবে গাওয়া হচ্ছে। আজ কোনো সরকার এসে তা বদলে দিতে পারে না। তাহলে কাল যে সরকার আসবে সে আবার নতুন নিয়ম করবে।
মল্লিকার্জুন খাড়গের বক্তব্য, জাতীয় স্তোত্রর আদি সংস্করণ গাওয়া যদি অপরাধ হয়ে থাকে তবে মহাত্মা গান্ধী, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত। খাড়গে বলেন, ওরা কি অভিযোগই বা দায়ের করবে? আমরা সেই বন্ধু মাতরমই গিয়েছি যা মহাত্মা গান্ধী গিয়েছিলেন, জওহরলাল নেহেরু যা গিয়েছিলেন, এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন তাদের কেন্দ্রীয় সরকারও যা গিয়েছিল। আর মুখ্যমন্ত্রী হিসেবে 12 বছর ধরে তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই একই বন্দে মাতরম গিয়েছেন যা তিনি এত বছর ধরে গিয়ে আসছেন। খাড়গে আরও বলেন, যদি এটি অপরাধ হয় তবে তারা 18 বছর ধরে এই অপরাধী করে আসছেন। যদি এটি একই ধরনের অপরাধ হয় তবে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করুন। অপরদিকে 2 মাস ধরে নিখোঁজ হাইলাকান্দি জেলার রামনাথপুর থানা এলাকার গাড়মুড়ার 20 বছরের যুবক সায়ন দাস। দীর্ঘ সময় ধরে তার কোনো সন্ধান না মেলায় গভীর উদ্বেগের মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী গত 12 জুন বাড়ি থেকে বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সায়ন। ট্রেনে ওঠার পর মায়ের সঙ্গে ফোনে শেষবারের মতো কথা হয়ে তার। এরপর থেকেই সায়নের সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। সায়নের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। গত 2 মাস ধরে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্নভাবে সায়নের খোঁজ চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সায়নের অভিভাবকরা রামনাথপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মিসিং ডায়েরি করে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে সায়নের সন্ধানে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ সায়ন দাসের উচ্চতা প্রায় 5 ফুট 4 ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা। তার সম্পর্কে কোনো ব্যক্তি কোনো তথ্য পেয়ে থাকলে বা তার সন্ধান জানা থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদন জানানো হয়েছে। সায়নের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য 7896718705 নম্বরে ফোন করতে অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবর কি হলো, বিতর্ক এড়াতে এবার ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রিতে নয়া নীতির কথা ভাবছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বাধ্যতামূলকভাবে E20 চালু নয়, বরং গ্রাহকদের সুবিধার জন্য E10 এবং E20 2 ধরনের পেট্রোল কেনার বিকল্প চালু করতে পারে কেন্দ্র। ইতিমধ্যেই রাজধানী দিল্লি সহ দেশের বহু জায়গায় E20 পেট্রোল বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, এবার এই এলাকাগুলিতেও E10 ফেরানো নিয়ে আলোচনা শুরু হয়েছে সরকারের শীর্ষ স্তরে। মাইলেজ সমস্যায় জর্জরিত E20 পেট্রোল। অভিযোগ উঠেছে এই পেট্রোলের জেরে খারাপ হচ্ছে গাড়ির ইঞ্জিন। দেশ জুড়ে চলতে থাকা বিতর্কের মাঝে দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বি অনন্ত নাগেশ্বরন ও আকাশ পূজারী পুরনো গাড়ির জন্য E10 পেট্রোল ফিরিয়ে আনার পরামর্শ দেন। পুরনো 2 চাকার গাড়িগুলির জন্য E10 পেট্রোলের পক্ষে সওয়াল করে অনন্ত নাগেশ্বরন বলেন, ভারতে আনুমানিক 7.5 থেকে 8 কোটি 2 চাকার যান রয়েছে, যেগুলি BS4 মডেলের। দীর্ঘ সময় সেগুলি ইথানলের সংস্পর্শে থাকলে এই গাড়ির ইঞ্জিনগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু বাস্তবে পাম্পগুলি থেকে কম ইথানল মিশ্রিত জ্বালানি কার্যত উধাও হয়েছে। তাই সরকারের উচিত E20-র পাশাপাশি E10 পেট্রোলের যোগান রাখা। অর্থনৈতিক উপদেষ্টাদের ওই পরামর্শের উপরই সরকারের শীর্ষস্তরে আলোচনা শুরু হয়েছে। গ্রাহকদের জন্য বাধ্যতামূলকভাবে E20 পেট্রোল চালু না করে ধীরে ধীরে সেটা কার্যকর করা হোক। আপাতত সব পেট্রোল পাম্পেই একসঙ্গে E20 এবং E10 পেট্রোল বিক্রির কথা ভাবা হতে পারে। সেক্ষেত্রে পুরনো গাড়িগুলি E10 পেট্রোল ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। নতুন গাড়ির গ্রাহকরা E20 কিনতে পারবেন। যদিও সবটাই আলোচনার স্তরে, এখনও সরকারিভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সরকারের শীর্ষস্তরে আলোচনা শুরু হয়েছে বলে খবর। কেন্দ্র মেনে নিয়েছে E20 পেট্রোল কিছু গাড়ির মাইলেজ 3 থেকে 5% কমাতে পারে। শুধু মাইলেজ কমার স্বীকারোক্তি নয়, আমজনতা যে এই জ্বালানিতে দামেও বিশেষ স্বস্তি পাবে না সেটাও মেনে নিয়েছে সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, E20 জ্বালানির দাম যে সাধারণ পেট্রোলের চেয়ে সবসময় কমই হবে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। ফলে গ্রাহকদের মধ্যে যে এর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সেটা জানেন সরকারের শীর্ষ ব্যক্তিরা। সে কারণেই E10 পেট্রোল ফেরানোর ভাবনা কেন্দ্রের। এদিকে ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 নিয়ে দেশ জুড়ে বিতর্কের মধ্যে এবার তার প্রভাব পড়তে শুরু করেছে চিনির বাজারে। ইথানল উৎপাদনের জন্য আখের চাহিদা বাড়ায় চিনি মিলগুলিতে কাঁচামালের যোগান কমছে। তার সঙ্গে অনিয়মিত বর্ষার কারণে আখের উৎপাদনও কিছুটা কমেছে। ফলে একদিকে চিনি উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাজারে বাড়ছে দাম।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে খুচরো বাজারে চিনির দাম কেজি প্রতি 58 থেকে 65 টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।